আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ব্রেস্ট ল্যাম্পের ব্যাপারে কথা বলবো। ব্রেস্ট ল্যাম্প নিয়ে পেশেন্ট আমার কাছে দেখা করেছেন আজ থেকে 8 বছর আগে। 8 বছর আগে আমি 1 বছরের জন্য ট্রিটমেন্ট দিয়েছিলাম। তখন উনি ইউএসজি করে নিয়ে এসেছিলেন এবং আসার আগে অনেক ডাক্তারবাবু পার করে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সবকিছু দেখিয়ে উনি এসেছিলেন এবং আমরা দেখেছিলাম ইউএসজির মধ্যে কিছু পজিটিভ সাইন, যে সাইনটায় আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবো। ইউএসজি রিপোর্ট দেখে আমরা সেই সময়টাকে বুঝেছিলাম যে হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট দিতে পারি এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার পরে ওনার ব্রেস্ট ল্যাম্পটা সেরে যায়। আর অনেকটা টাইম লাগে, 1 বছরের কাছে প্রায় উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, কিন্তু কি মাসে আসতেন তখন একটু একটু করে কমতে কমতে লাস্টে যখন ঠিক হয়ে যায় তারপর উনি ছুটি নিয়ে চলে যান। আজকে 8 বছর বাদে ফেরত এসছেন অন্য একটা কারণের জন্য। তখন জানতে পারলাম যে আগে আমরা ব্রেস্ট ল্যাম্পের জন্য ট্রিটমেন্ট করেছিলাম এবং সেটা ট্রিটমেন্ট শুধু আমি করিনি, সে ট্রিটমেন্টটা করেছেন কলকাতার স্বনামধন্য ডাক্তাররা। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও হয়েছিল, সার্জিক্যাল প্রসেসে এগিয়েছিলেন এবং ইউএসজি করে যে পজিটিভ নোটসগুলো আমরা পেয়েছিলাম তার বেসিসে আমরা যে সময়টা পাই সেই সময়টাকে আমরা কাজে লাগিয়েছিলাম। যেহেতু ওনার সিরিয়াস ব্যাপারটা তখনও ছিল না, সবে সবে তৈরি হয়েছিল, অল্প দিনের মধ্যেই আমরা ট্রিটমেন্টটা পেয়েছিলাম। তাতে ইউএসজি রিপোর্টে আমরা সেরকম কোনো খারাপ কিছু পাইনি বলে কিছুটা টাইম পেয়ে যাই এবং সেই টাইমটাকে কাজে লাগাতে গিয়ে যখন আমরা মেডিসিন প্রেসক্রাইব করি ডে বাই ডে সেইটা আস্তে আস্তে কমতে কমতে লাস্ট পর্যন্ত এন্ড হয়েছে এবং লাস্ট 8 বছর তার আর কোনো সমস্যা নেই। আমরা পেশেন্টের কাছ থেকে শুনে নেব। আপনি যখন আমার কাছে এসেছিলেন তখন আপনার পরিস্থিতি কি ছিল? ব্যথা, যন্ত্রণা, ডিসচার্জ কি হতো? চাপলে ব্যথা করতো, ওই জায়গাটা ব্যথা হতো। ওটা বড় ছিল প্রায় 3.5 থেকে 4 সেন্টিমিটার বড় ছিল। যে ল্যাম্পটা ছিল 4 সেন্টিমিটার। হ্যাঁ, তখন আসলাম। তারপরে আগে কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম। অ্যালোপ্যাথি? হ্যাঁ, অ্যালোপ্যাথি আমি দুটোই দেখিয়েছি। দেখিয়ে তারপরে আসা এখানে। আপনার কাছে আসা, আস্তে আস্তে ওষুধ খেতে খেতে আস্তে আস্তে 1 বছরের প্রসেসিং ছিল। ডাক্তার বলেছিল একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরলে সেরে যাবে। এটা ভরসা পেয়েছি বলে এখানে দীর্ঘদিন দেখিয়েছি। 1 বছর দেখিয়ে আমি পুরোপুরি সাকসেস, আর সমস্যা নেই এখন। হ্যাঁ, এই যে আমরা আস্তে আস্তে কমলো বা সারলো, আর এই প্রসেসটা কিরকম ভাবে পেলেন? প্রথমবার 1 মাসের ওষুধ নিলেন, তারপর আপনি কি চেঞ্জ দেখতে পেয়েছিলেন? তারপরে এবার কি চেঞ্জ পেলেন? তারপর দেখলাম যে ওটা আস্তে আস্তে ছোটর দিকে আসছে, যে অনুভব করছি সেটা। ব্যথা ছিল, ব্যথাটা আস্তে আস্তে কমছিল। আচ্ছা, ব্যথাটা যেটা হতো সেই ব্যথাটা কি কিরকম ভাবে? চিলিক দিয়ে উঠতো, মাঝে মাঝে শক লাগার মতো ব্যথা, টেন্ডারনেস, একদম ভারী হয়ে বসে থাকা, এরকম কোনো ব্যথা ছিল? কিরকম টাইপের ব্যথা ছিল? চাপ ভাব ছিল, চিক মেরে উঠতো বা চাপ লাগলে ব্যথা হতো। আচ্ছা, চাপ লাগলে ব্যথা হতো, টাইট জামা কাপড় পরলে ব্যথা করতো, এরকম সব সমস্যা নেই সেই জিনিসগুলো এখন। আর এটা একদিকেই ছিল, ডান দিকেই ছিল। আচ্ছা, কোনো ডিসচার্জ আসতো না? না, বাইরে কোনো ডিসচার্জ ছিল না। কিছু কিছু সিমটমস ছিল যেগুলো আমি সবকিছু বলতে পারবো না এখানে। সেই সব সিমটমস গুলো দেখে বোঝা যায় যে পরিস্থিতি ভালো না খারাপ। আল্ট্রাসাউন্ড রিপোর্ট আমাকে হেল্প করেছে। দুটো মিলে দেখা গেল যে পেশেন্ট এখন স্টেবল। প্রথমবার ওষুধ দেওয়াতেই কিছুটা এগিয়ে যায়, পরের মাসে ওষুধ দেওয়াতে আরো এগিয়ে যায়। সেটাই আমাকে আরো ইনসিস্ট করে যে ঠিক আছে, আমরা ভালো হচ্ছি, তাহলে আর 2টি মাস আমরা যদি টেনে দিতে পারি। সেই করতে গিয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে পারা গেছে। এইভাবে আমরা এগোই, সময় দেখে দেখে পরিস্থিতি বুঝে আস্তে আস্তে এগোতে হবে। তারপর এটা পুরোটাই একটা সার্জিক্যাল কেস। তাই প্রতিবার যখন আমরা মেডিসিন প্রেসক্রাইব করি তখন আমরা দেখে নিই এবং বারে বারে ইউএসজি করা, সার্জিক্যাল কেসটাকে কিভাবে হোমিওপ্যাথি দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে কন্ট্রোল করা, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেই জন্য আমাদের প্রতিটি স্টেপস খুব সন্তর্পণে ফেলতে হয়। প্রতিবার যখন প্রেসক্রিপশন করি তার আগে সবকিছু বুঝে, সময় আছে কিনা দেখে তবে আমাদের এগোতে হয়। আপনি স্যাটিসফাইড? আমরা তো মানে সার্জারির দিকে ভাবছিলাম যাব, তো যখন শুনতে পেলাম সার্জারি অনেক সময় সাকসেস হয় না। আমি নিজে শুনেছি যে আমার বাড়ির পাশেও একটা এরকম হয়েছে, সার্জারি করেছে কিন্তু পরবর্তীতে আবারও সেই ব্রেস্ট টিউমারটা দেখা গেছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেই মুহূর্তে ক্রাইসিস পিরিয়ড থাকলে সার্জারি করতে হবে। যখন যেটা তখন সেটা। আমাদের সেই আগে ওই ভয়টার জন্য আমরা হোমিওপ্যাথি চিকিৎসা। আপনি এসেছিলেন, কিন্তু আমিও যদি বুঝেছি যে এটা সার্জিক্যাল কেস তাহলে আমাকে সার্জারিতে পাঠাতে হবে। কিন্তু আপনার সেই কেসটা ছিল না। আপনার পরিস্থিতি তখনই সার্জারির জন্য ছিল না, যেটা আমরা বুঝতে পেরেছিলাম। আমরা কয়েকটা মাস টাইম চেয়েছিলাম, সেই কারণে সেই টাইমের মধ্যে কাজ হয়ে গেছে, তাই জিনিসটা সাকসেস হয়েছে। আর যদি না হতো, সেইটুকু টাইমের মধ্যে যদি না পারতাম, তাহলে আমাকে অবশ্যই সার্জারিতে পাঠাতে হতো। এখানে আমরা ওষুধ দিয়েছিলাম। ওনার যে টোটালিটি অফ সিমটমস দেখে আমাদের যে মেডিসিনটা ছিল সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। আমরা ক্যালকেরিয়া কার্ভ 200 থেকে স্টার্ট করি, 10 mg পর্যন্ত আমরা ব্যবহার করেছি। ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটি আমরা ব্রেস্ট ল্যাম্পের জন্য কাজ করেছে এবং এটা ভালো কাজ করেছে, পেশেন্টটাকে সারিয়ে তুলেছে। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ব্রেস্ট ল্যাম্পের উপর ট্রিটমেন্ট করলে, সঠিক যদি ওষুধ পড়ে, তাহলে এইরকমই রেজাল্ট পাওয়া যায়, পেশেন্ট কিন্তু সেরে যায় যদি টাইমে আসা যায়। এই সময়ের একটা ফ্যাক্টর। অনেক পেশেন্টরা আছেন যারা বহুদিন পার করে আসছেন। আর্লি স্টেজে ধরা পড়া এবং আর্লি স্টেজে ট্রিটমেন্ট দিলে প্রচুর প্রবাবিলিটি থাকে ব্রেস্ট ল্যাম্প সেরে যাওয়ার। নমস্কার, ভালো থাকবেন।